আজকে সেশন এবং কুকিজ সম্পর্কে একটু শিখব। স্ক্রিন শেয়ার দেই নাই। আমাদের ইমেজ আপলোড হয়েছিল, জয়েন ক্যাটাগরি এটা হয়েছিল, সেশন এবং কুকিজ এইটা আজকে একটু দেখি এই দুইটা জিনিস কি জিনিস এবং একটু ইমেজ জয়েন ক্যাটাগরিতে আগেও দেখাইছি। তোমরা তো বলো নাই জয়েন ক্যাটাগরিতে সমস্যা আছে, সমস্যা হইতেছে জয়েন ক্যাটাগরিতে। আচ্ছা ঠিক আছে, গরম লাগতেছে, হয় এসি চালু করো না ফ্যান চালু করো, যে কোনো একটা। আচ্ছা আমাদের সামনে তো আগাইতে হবে, হ্যাঁ সামনে আগাইতে হবে। সো আগে সেশন এবং কুকিজ দেখব, তারপরে হচ্ছে আমরা জয়েন ক্যাটাগরিটা একটু রিভাইজ করব, ঠিক আছে? ওকে, সেশন এবং কুকিজ সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকলে একটু শেয়ার করতে পারো। বিস্কুট কেন কুকিজ কি বিস্কুট না? তাইলে লোগোটা কিন্তু বিস্কিটেরই লোগো, এটা তো বিস্কুটই, কুকিজ মানে তো বিস্কুট। ব্রাউজার হচ্ছে কোনো কিছু ধরে রাখে, হ্যাঁ কোন একটা যেমন হচ্ছে যে আমরা দ্বারা ইউজ করি যদি ওয়েবে, তখন যদি কোনো কিছু একটু কাট করে রাখি, ওইটা কিন্তু আমাদের ব্রাউজার ধরে রাখে, লগইন অবস্থা ছাড়াও যদি একটু কাট করে রাখি, এই যে মূলত এটা হচ্ছে এই সেশন কুকিজ ধরে রাখে। ওকে, আর কেউ? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন একটু দেখি সেশন এবং কুকিজ কি জিনিস। প্রথমে বলা হয়েছে যে সেশন, এ সেশন ইজ এ ওয়ে, দেখা যাচ্ছে তো না? A session is a way to store information on the server for use across multiple pages. ঠিক আছে, সেশন হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা স্টোরেজ সিস্টেম যেটা হচ্ছে আমাদের সার্ভারে স্টোর করব, ঠিক আছে? এবং এটা মাল্টিপল পেজে আমরা অ্যাক্সেস করতে পারবো। কিরকম? আমরা এর আগে যত প্রজেক্টগুলো করছিলাম, যেমন বুক ম্যানেজমেন্টের জন্য আমাদের এই প্রজেক্টটা, আমাদের ধরো কোনো একটা ভ্যারিয়েবল নেওয়া আছে, এই পেজে একটা ভ্যারিয়েবল নেওয়া আছে, আমরা যদি অন্য কোনো একটা পেজে যাই, যেমন এই যে অ্যাড ক্যাটাগরি ডট পিএইচপি, এইখানে গেলাম, এইখানে কি আমরা ওই ভ্যারিয়েবলটার অ্যাক্সেস পাবো যেটা আগের পেজে লিখছিলাম ইনডেক্স ডট পিএইচপিতে? না, পাবো না। অর্থাৎ ওই ভ্যারিয়েবলে আমরা কি অ্যাসাইন করছি, ভ্যারিয়েবলে তো একটা ভ্যালু দিছিলাম, ওই ভ্যালুটাই কিন্তু আমরা এই পেজের জন্য চাচ্ছিলাম, কিন্তু সেটা আমরা কিন্তু পাবো না, ঠিক আছে? সো সেশন জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস যে এইরকম কোন একটা ভ্যারিয়েবলের ডাটাকে আমরা স্টোর করব। কোথায় স্টোর করব? আমাদের সার্ভারে স্টোর করব। এটা কিন্তু ব্রাউজারে স্টোর না, এটা কিন্তু সার্ভারে স্টোর করতেছি। ব্রাউজারে সেশন আছে, ওইটা আলাদা। যেহেতু আমরা পিএইচপি দিয়ে কথা বলতেছি, সো পিএইচপি আমাদের এটা সার্ভার রিলেটেড কথাবার্তাই আসবে। সো আমরা তাহলে ডাটাগুলো স্টোর করতেছি কোথায়? সার্ভারে। যেহেতু সার্ভারে ডাটাটা স্টোর করা আছে, সো যেহেতু সার্ভারে ডাটাটা স্টোর করা আছে, সো যে কোনো কোথাও গেলে আমি ওই ডাটাটাকে পাবো। যেমন ধরো আমাদের এই যে এই ডাটাগুলা, টাইটেল, তারপরে যে বুক লিস্টের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলা কিন্তু আমাদের ইন্ডেক্স পেজেও আছে, ঠিক না? ইন্ডেক্স পেজের ডাটা আছে, আমরা জাস্ট কোয়েরি করে ডাটাটাকে পাইছি। ডাটাগুলা কোথায় আছে? সার্ভারে। আমরা যখন ইমেজ আপলোড করছিলাম, ইমেজ কোথায় আছে? এই ইমেজটাকে আমরা যে কোনো পেজে শো করাইতে পারবো? হ্যাঁ পারবো। ঠিক সেম, সেশন এবং কুকিজও সেম, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের ডাটাবেজে ছিল, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো কোথায় আছে? আমাদের ডাটাবেজে। সেশন এবং কুকিজটা ডাটাবেজে থাকবে না, না সার্ভারে থাকবে কিন্তু ডাটাবেজে থাকবে না, দুইটা আলাদা কিন্তু, ঠিক আছে? ডাটাবেসটা কি? ডাটাবেস আমরা মাইএসকিউএল এর ভিতরে রাখছিলাম ডাটাগুলো, সেশন এবং কুকিজের ডাটা মাইএসকিউএল এ থাকবে না। এটা কিরকম ভাবে থাকতে পারে? ধরো আমাদের এখানে কোড আছে, ঠিক না? এইখানে হচ্ছে ধরো আমি info.txt একটা ফাইল তৈরি করছি, এখানে লিখছি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? আমি যদি এখন এই প্রজেক্টটা ডিপ্লয় করি, তাহলে এই ফাইলটা কোথায় থাকবে? আমার
সার্ভারে থাকবে। এটা কি ডাটাবেজে আছে? না। এই সেম জিনিসটাই সেশন এবং কুকিজের ক্ষেত্রেও সেম জিনিস হয়। এরকম একটা ফাইল থাকে, যে ফাইলের ভিতরেও র্যান্ডমলি এরকম ভাবে ডাটা রাখে। আমরা যে ডাটাগুলো ওকে দিব, ওই ডাটাগুলো একটা ফাইলের মধ্যে রাখে। ওই ফাইল থেকে আমরা যে কোনো সময় চাইলে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? এটা কিন্তু ডাটাবেজে নাই, কিন্তু এই ডাটাটা কিন্তু আমার ফুল অ্যাপ্লিকেশনে অ্যাক্সেসেবল, কারণ এটা কোথায় আছে? আমার সার্ভারে আছে। কনসেপ্টগুলো কি বোঝা যাচ্ছে? কোনো কনফিউশন আছে কারো? ঠিক আছে। সো এখন দেখো, ইনফোটেক্স নামে একটা ফাইল তৈরি করছি এবং এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখছি। আমি তো এই ডাটাটা আমার এই প্রজেক্টের যে কোনো ফাইলে বা যে কোথাও গেলে তো আমি তো প্রিন্ট করাইতে পারবো, ঠিক না? যেহেতু এই ডাটাটা আমার সার্ভারে স্টোর করা আছে। সেশন এবং কুকিজের বিষয়টাও সেম। এই সেশনের ভিতরে আমরা কি করতেছি? আমরা একটা ভ্যারিয়েবল রাখতেছি। এই ভ্যারিয়েবলটা আমাদের সার্ভারে কোথাও একটা স্টোর হচ্ছে। আমাদের যখন দরকার হচ্ছে, যেই পেজে দরকার হচ্ছে, সেই পেজে গিয়ে সেটা আমরা অ্যাক্সেস করতেছি। ঠিক আছে? এটাই। আর একটা বিষয় হচ্ছে, সেশন এবং কুকিজের ডাটা খুব ইজিলি রিমুভ করে ফেলা যায়। আমার যখন দরকার হবে আমি তখন অ্যাড করব, যখন দরকার হবে না তখন সেটাকে আমি ডিস্ট্রয় করে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলা আছে? সেশনস আর সার্ভার সাইড, যেটা অলরেডি আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এটা ডাটা স্টোর করবে সার্ভারে। যেহেতু এটা একটা পিএসপি সেশন, ইচ ইউজার গেটস ইউনিক সেশন আইডি স্টোর ইন কুকিজ কল্ড পিএসপি সেশন আইডি, বা এটাকে সংক্ষেপে লেখা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রত্যেকটা সেশনের একটা ইউনিক আইডি থাকবে। ঠিক আছে? যেমন ধরো আমার এখানে info.txt একটা ফাইল আছে। info.txt একটা ইউনিক একটা নাম, এটার ভিতরে ধরো হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা আছে। এখন আমি যদি আরো একটা ফাইল তৈরি করি test.txt, এটা ধরো একটা সেশনের ডাটা, হ্যালো ওয়ার্ল্ড 2 দিলাম। এখন আমি যদি আরেকবার এই ফাইলটা তৈরি করতে চাই, যে info.txt এটা আমি আবার তৈরি করতে চাইলাম, কি বলতেছে? অলরেডি এক্সিস্ট। এটা কিন্তু একটা ইউনিক নেম হইতে হবে। সার্ভারে কোনো একটা ফাইল তৈরি হইতে গেলে এটার একটা ইউনিক নাম থাকতে হবে। ঠিক সেম ভাবে সেশনের ক্ষেত্রেও আমাদের সেশনের ডাটাটা যদি আমরা স্টোর করতে চাই, এটার একটা ইউনিক নাম দিতে হবে। না হলে কি হবে? ওইটা ওভাররাইট হয়ে যাবে। আগের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা ওভাররাইট হয়ে যাবে। এতটুকুই। এটা জাস্ট আমি এক্সাম্পল দেখানোর জন্য বলছি। অ্যাকচুয়ালি এইভাবে ডাটা রাখে না, ডাটা রাখার প্রসেস আমরা পরে দেখবো, কিন্তু মানে জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য আর কি, যে ডাটাটা ও কোন একটা ফাইলের ভিতরে স্টোর করতেছে। ওকে, তারপরে নরমাল কথাবার্তা, যে ইউ ক্যান স্টোর ডাটা লাইক ইউজার আইডি, প্রেফারেন্সেস, ইটিসি, কি কি ডাটা আমরা রাখতে পারি সেশনের ভিতরে। তারপরে দ্যাটস নিড টু পারসিস্ট অ্যাক্রস পেজেস বাট শুডন্ট বি এক্সপোজ টু দ্য ইউজার। এটা হচ্ছে যে কোনো পেজে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি, বাট ইউজারকে এক্সপোজ করবো না, এই টাইপের একটা জিনিস জিনিস বলা হয়েছে। যে এটা চাইলে ইউজারকে আমরা বলতে, এটা বলার দরকার নেই যে আমার কোন আইডি ধরে ডাটাটা স্টোর করা আছে। সেশন লাইফ সাইকেল জিনিসটা একটু ইম্পর্টেন্ট। একটা সেশন যদি আমরা সেশন মানে আলটিমেটলি বলতে গেলে যে আমরা একটা ভ্যারিয়েবল তো করছি, কোন একটা ভ্যারিয়েবলকে আমরা কোথাও একটা টেম্পোরারি স্টোর করে রাখবো, দ্যাটস ইট। ঠিক আছে? ভ্যারিয়েবলের ভিতরে এখন আমরা যা যা ভ্যালু নিতে পারি সবই সেশনে আমরা স্টোর করতে পারবো। ওকে, সেশন স্টার্ট, সেশন লাইফ সাইকেলটা হচ্ছে এরকম যে সেশন স্টার্ট এটা হচ্ছে সেশন নিয়ে কাজ করার আগে প্রথমেই এই ফাংশনটাকে কল করে দিতে হবে। ঠিক আছে? যে কোনো ফাইলে যদি আমরা সেশন লিখতে চাই, প্রথমেই সেশন স্টার্ট এই ফাংশনটা কল করে দিতে হবে। তারপরে $_সেশন, এটা হচ্ছে এটা মেইন জিনিস। এইটা দিয়ে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করব। ঠিক আছে? $_সেশন দিয়ে এরপর একটা কি দিব, অ্যারে তোর একটা কি দিব, তারপরে ভ্যালু দিব। সেশন আনসেট মানে হচ্ছে একটা ভ্যারিয়েবলের ডাটাকে যদি আমরা ক্লিয়ার করতে চাই। আর ডিস্ট্রয় মানে হচ্ছে ওই যে যেমন সেশন স্টার্ট করছিলাম, ফাইনালি এটাকে হচ্ছে লিঙ্ক করতে পারি। ডিস্ট্রয় করলে সবগুলো সেশন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কিরকম, একটা পিডিএফ ফাইল, তার ভিতরে প্রথমেই করা আছে যেটা সেশন স্টার্ট। এই ফাংশনটা সেশন নিয়ে কাজ করতে গেলে অবশ্যই কল করতে হবে, এবং সবার শুরুতে কল করতে হবে। সবার শুরুতে কল করে তারপরে সেশন নিয়ে কাজ করতে হবে। তারপরে হচ্ছে স্টোরিং এ ভ্যালু খুবই সিম্পল। $_সেশন, এটা কি ধরনের ভেরিয়েবল বলো তো? অ্যারো টাইপের, কিন্তু এই ভেরিয়েবলের নামটা কি অ্যাকচুয়ালি? এই ভেরিয়েবলটা আমরা বানাই নাই, গ্লোবাল ভেরিয়েবল, রাইট? $_সেশন বা যে এই টাইপের পিএইচপি ডিফল্ট যে ভেরিয়েবল গুলো আছে, যেগুলো আমরা তৈরি করি না, পিএইচপি থেকে তৈরি করা থাকে অলরেডি, এগুলোকে বলে গ্লোবাল ভেরিয়েবল।
যেমন $_post, $_get, হ্যাঁ এই জিনিসগুলো এগুলো কিন্তু আমরা তৈরি করি নাই, বাট এগুলো তো ভ্যারিয়েবল। আবার কিছু গ্লোবাল কনস্ট্যান্ট আমরা দেখছিলাম ওই যে মেইল ফরমেশন, মেইল ভ্যালিডেশনের সময়। ওকে, এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল এবং $_session, তার ভিতরে আমরা যে কোনো একটা কি দিতে পারি এবং তারপরে এখানে ভ্যালু অ্যাসাইন করব, দ্যাটস ইট। ঠিক আছে, জিনিসটা খুবই সিম্পল। মনে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের ভিতরে ডাটা স্টোর করতেছি, কিন্তু আলটিমেটলি ভ্যারিয়েবলে না, এটা আমরা সেশনে স্টোর করতেছি। ওকে, আগে সেশনটা আমরা একটা এক্সাম্পল দেখে নেই, তারপরে হচ্ছে আমরা এইটা হচ্ছে আমার বুক ম্যানেজমেন্ট যে প্রজেক্টটা লাস্ট দিন আমরা করছিলাম, সেইটা ইমেজ আপলোড সহ এবং আচ্ছা এটা হচ্ছে আমার ব্রাঞ্চ, মানে আমি যে ব্রাঞ্চে কাজ করতেছিলাম ওইটা এটা। সো আমরা হচ্ছে একটু সেশনের একটা ইউজ কেস দেখি। হ্যাঁ, বুক লিস্টের মধ্যে আমরা আসলে ইউজার বেস একটা দেখবো, লগইন এবং রেজিস্টার প্রসেস দেখবো। তার আগে আমরা বেসিক হচ্ছে একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে সেশনটা অ্যাকচুয়ালি এখানে কিভাবে কাজ করতেছে। মানে index.php, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের index.php থেকে রান করতেছে। আমরা প্রথমে উপরেই যেটা করব সেটা হচ্ছে সেশন স্টার্ট করে নিব। ওকে, তারপরে সেশনের ভিতরে আমরা ভ্যালু অ্যাসাইন করব কিভাবে, $_session এর ভিতরে ধরো ইউজার আইডি কোন একটা ভ্যালু দিলাম, ইউজার আইডি ধরে দিলাম 5। ঠিক আছে, এইখানে হচ্ছে সেমিকোলন মিসিং গেছে, এই জন্য এটা বলতেছিল। ওকে, তাহলে আমাদের সেশন স্টার্ট হইলো এবং সেশনের ভিতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম। ওকে, এখন আমি যদি পেজটা রিলোড করি, কোনো কিছুই হয় নাই, কারণ আমি কোনো কিছু শো করাই নাই। তোমাদের এখানে রেসপন্স চাইতে একটু টাইম লাগে, ভালোই টাইম লাগে। আচ্ছা, সেশন গেট করার প্রসেসটা ওই অ্যাসাইনমেন্টের মতোই। নেট ভালোই ছিল। আচ্ছা, এখানে আমার নোশন দেখা যাচ্ছে, ঠিক না? দেখো এখানে সেশন গেট করার প্রসেস কি, যে সেশন প্রথমে সেশনের ভিতরে ভ্যালু স্টোর করে দিলাম একটা ইউনিক আইডি ধরে। জাস্ট সিম্পলি ওই সেশনের ভিতর থেকে জাস্ট এটাকে যদি আমি অ্যাক্সেস করি তাহলে আমি ভ্যালু পেয়ে যাব। অ্যাক্সেস করবো তাহলে কিভাবে, $_session তারপরে ইউজার আইডি, দ্যাটস ইট। এখন যদি একটু দেখি, আমরা হচ্ছে এখানে একটা ট্যাগ নেই, HTML ট্যাগের সাজেশন দিচ্ছে না। এখন মনে হয় তোমাদের নেট একটু ফাস্ট হয়েছে, কিন্তু কিছু আসে নাই এখনো। যারা দেখি করে আছে অ্যাকচুয়ালি মনে হয় আমি রং প্রজেক্টে আছি, কোড এডিট করতেছি এক জায়গায়, শো করাইতেছি আরেক জায়গায়। প্রজেক্টের সংখ্যা বেশি হয়ে গেছে। ওকে, আগেটা আন্ডারস্কোরে ছিল, এটা হচ্ছে হাইফেনে ছিল, এই জন্য দেখতে পাইতেছিলাম না। দেখো এখানে কিন্তু 5 চলে আসছে। সো এটা ভ্যালুটা আমরা অ্যাক্সেস করছি কই থেকে, সেশন থেকে। ওকে, আমরা ধরো হচ্ছে অ্যাড নিউ বুকে গেলাম। আমরা যদি চাই অ্যাড নিউ বুকে, যেহেতু আমরা ওটা সেশনে স্টোর করছি, এই ফাইলেও আমরা চাই যে ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে। কিভাবে করব, এটা হচ্ছে add.php তে
add.php নাকি এটা হচ্ছে create.php create.php তে add new book এর এইখানেই ধরো হচ্ছে একটা export tag নিয়ে নিচ্ছি এবং এখানে ইকো করে দিচ্ছি কি সেশনের ভিতরে ইউজার আইডি। এটা কি কাজ করবে? করবে না, কারণ আমি এখনো সেশন স্টার্ট করিনি। এটা অবশ্যই করতে হবে, সেশন স্টার্ট। দ্যাটস ইট। দেখো 5 চলে আসছে। আমি যদি এখানে যাই, এখানে আমার 5 আছে। আমি যদি অ্যাডমিন বুকে যাই, এখানে আমার 5 আছে। সো এইভাবে কিন্তু ভ্যারিয়েবল পাস করা সম্ভব না, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে সেশনের মজা। আমরা একই ভ্যালু বা একটা কমন একটা ভ্যালু যেটা সবগুলো পেজের ভিতরে পাবো। কুকিজ ঠিক সেম জিনিস, কিন্তু কুকিজ ডাটাটা স্টোর করে ব্রাউজারে, এবং কুকিজ ভ্যালু নর্মালি ছোট ছোট ভ্যালু হয়। যেমন এখানে হোয়াট ইজ এ কুকিজ? এ কুকিজ ইজ এ স্মল পিস অফ ডাটা স্টোরড ইন দ্য ক্লায়েন্ট অর্থাৎ ব্রাউজার। কুকিজ ভ্যালুগুলো স্টোর করে কোথায়? ব্রাউজারে। কিন্তু আমরা পিএইচপিতেও ওই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি ব্রাউজার থেকে, ঠিক আছে? কুকিজের যে ভ্যালুগুলো আমাদের ব্রাউজারে সেভ হয়, সেই ভ্যালুগুলো আমরা চাইলে আমাদের সার্ভারেও পাইতে পারি, ঠিক আছে? কুকিজ আর ক্লায়েন্ট সাইড, দে আর লিমিটেড অফ সাইজ। এটা 4 KB এর নিচে হইতে হবে ভ্যালু। ইউ ক্যান ইউজ দেম টু স্টোর ইউজার প্রেফারেন্সেস, টোকেন অর রিমেম্বার ইউজার্স। মানে যখন আমরা লগ ইন বা অথেন্টিকেশন করি, অথেন্টিকেশনের পরে আমরা নর্মালি কুকিজ ইউজ করি, এবং এটা একটা টাইম ফ্রেমের ভিতরে রাখা যায়। আমি যদি চাই ব্রাউজার ক্লোজ করার পরেও কুকিজের ভ্যালু স্টোর রাখা যায়। অনেকগুলো সাইটে গেলে আমরা দেখি যে হচ্ছে অ্যাকসেপ্ট কুকিজ বা এই টাইপের মডেল চলে আসে, ঠিক না? সো ওইগুলা কেন রাখা হয়? হ্যাঁ, ব্রাউজারে তো ডাটা রাখবোই, কিন্তু এই ডাটা রাখার জন্য আমার পারমিশন কেন লাগবে? ইয়েস, কুকিজ দিয়ে অনেক কিছু করা সম্ভব হয়। আমি যদি তোমার ব্রাউজারে কুকিজ অ্যাক্সেস করি, ধরো তোমার লাস্ট দিনে তোমার ব্রাউজারের কুকিজ যদি অ্যাক্সেস করি, আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তুমি কি নিয়ে, মনে করো যে তুমি ইন্টারনেটে কোন কোন জায়গাতে ব্রাউজ করতেছো বা কোন কোন জায়গাতে আছো, অনেক কিছু ট্র্যাক করা সম্ভব কুকিজ দিয়ে, ঠিক আছে? এই জন্য কুকিজটা একটু মানে প্রাইভেসি ব্রেক করার চান্স থাকে। সো এই জন্য অনেক, এটা আসলে কান্ট্রি বেস হচ্ছে রেস্ট্রিকশনগুলো দেয়, যে ধরো তুমি বাংলাদেশে যদি কোনো একটা সাইট রান করো, তোমার কুকিজের জন্য কোনো পারমিশন বা কোনো পপআপ দেখানোর দরকার নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে কান্ট্রি থেকে রেস্ট্রিকশন দেয়। যেমন ধরো আমেরিকা বা ইউনাইটেড স্টেট, এবং ওদের স্টেট ভিত্তিক কিছু কুকিজের রুলস থাকে। আমেরিকা তো অনেক বড় দেশ না, এখানে একটা স্টেটে কুকিজের রুলস একরকম, আরেকটা স্টেটে কুকিজের রুলস আরেক রকম, ঠিক আছে? এরকমও হয়। সো এইগুলা মানে ওরা তো সব জায়গাতে হচ্ছে ওয়েব বেস কাজ করে, এই জন্য ওদের ওইখানে এই জিনিসগুলো আবার রুলস করার প্রয়োজন পড়ছে। গভর্নমেন্ট থেকে রুলস করে দিছে যে যদি আপনি আপনার ওয়েবসাইটে, মানে আপনি ইউনাইটেড স্টেটে থাকেন, আপনার ইউনাইটেড স্টেট থেকে আপনি একটা ওয়েবসাইট হোস্ট করতেছেন এবং আপনি লোকাল বিজনেস করতেছেন, আপনার এখানে ইউনাইটেড স্টেটের লোকজন ভিজিট করে, সো আপনি যদি লোকেশন ট্র্যাক করতে চান, তাহলে আপনাকে এটা আগে জানাই দিতে হবে যে আমি লোকেশন ট্র্যাক করব। যদি এই ইনফরমেশনগুলো না দেয়, ওদের তো বিজনেস রেজিস্টার করা থাকে, যদি না দেয় এইরকম মানে আনএথিক্যাল, যদি মানে এই ওয়ার্নিংটাও যদি না দেয়, তাহলে ওদেরকে এর জন্য জরিমানা করতে হয়, জরিমানা গুনতে হয় আর কি। হ্যাঁ, সো কুকিজ আমরা বাংলাদেশের জন্য নিশ্চিন্তে কাজ করতে পারি, কারণ এখানে অত রুলস রেগুলেশন চলে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, কুকিজের জন্য নরমালি কি করতে হয়? কুকিজের জন্য হচ্ছে সেট কুকিজ নামে হচ্ছে পিএইচপির একটা ফাংশন আছে। সেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো টাইম লিমিট আমরা দেখি নাই, সেশনে জাস্ট আমরা ভ্যারিয়েবলের মতো ভ্যালু অ্যাসাইন করছি। কুকিজের ক্ষেত্রে এখানে একটা টাইম লিমিট থাকে, যেহেতু এই ভ্যালুটা ব্রাউজারে স্টোর হবে, ব্রাউজার ক্লোজ করার পরেও কুকিজের ডাটাটা সেভ থাকবে, ঠিক আছে? এবং আমরা যতক্ষণ সময় পর্যন্ত দিব ততক্ষণ সময় পর্যন্তই কুকিজটা স্টোর থাকবে। ওই সময় পরে গিয়ে কুকিজটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে ব্রাউজার থেকে, ঠিক আছে? ধরো হচ্ছে এইখানে হচ্ছে আমরা এখন কুকিজের একটা এক্সাম্পল যদি দেখি, index.php তে গেলাম। কুকিজের জন্য আবার ওই স্টার্ট কুকিজ বা এই টাইপের কিছু নাই,
এখানে যে সেট কুকিজ নামে হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করতেছি পিএইচপির, এবং প্রথমেই হচ্ছে কুকিজের একটা নাম দিতে হবে। সেশনের ক্ষেত্রে যেরকম আমরা একটা সেশনের ইউনিক নাম দিছিলাম, কুকিজের ক্ষেত্রেও সেম, সেট কুকিজ এবং কুকিজের একটা নাম, তারপরে হচ্ছে ভ্যালু, এবং থার্ড প্যারামিটারে হচ্ছে এটা টাইমটা। ঠিক আছে, ফোর্থ প্যারামিটারে হচ্ছে এটা ডোমেইন। ডোমেইনটা হচ্ছে আপাতত না দিলেও চলে, এখানে হোভার করলে দেখতে পারবা অ্যাকচুয়ালি যে পাথ এবং ডোমেইন, এখানে আরো অনেক কিছু আছে, কিন্তু এত কিছু দরকার হবে না, আমরা আপাতত এগুলো বাদ দিয়ে দিই, টাইম পর্যন্ত রাখি। সেট কুকিজের ভিতরে কি করলাম, প্রথমে ইউজার নিলাম এবং ইউজারের একটা নাম দিলাম এবং এটা টাইম দিয়ে দিলাম। টাইমটা হচ্ছে এটা কি ফরম্যাটে দেওয়া আছে, এটা সেকেন্ডে আছে, এবং কারেন্ট টাইম থেকে হচ্ছে এই সেকেন্ডসটা বাড়বে, মানে বর্তমানে যে টাইমটা আছে এই টাইম থেকে সেকেন্ডসটা বাড়বে। এটা একদিনের জন্য একটা টাইম দেওয়া আছে ৮৬,৪০০ সেকেন্ড। আচ্ছা, না আমরা তাইলে কত সেকেন্ড দিতে পারি, 30 সেকেন্ড দিই। তাইলে আমরা যদি একটু এখানে ইন্ডেক্সের মধ্যে যাই, আমরা নিছিলাম হচ্ছে ইন্ডেক্সে, এখন যদি আমরা একটু ইনস্পেক্ট করে আমাদের অ্যাপ্লিকেশনস থেকে এই যে জাদুর বাক্স দেখো, অনেক কষ্ট করে বাইর করতে হয় তো, 30 সেকেন্ড পরে এটা চলে যাবে। ঠিক আছে, এখানে যে স্টোর করা আছে ইউজার এবং ইউজারের ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলো হচ্ছে ডিফল্ট দেওয়া ছিল, আমরা যদি না দিই ও ডিফল্ট ভাবে ধরে নেবে। এখন 30 সেকেন্ড পার হয়েছে, ঠিক না? এখনো আছে, এখনো হয় নাই, এত 30 সেকেন্ড এত সময়। এখনো যায়নি, এখন তো হইছে। টাইম কি আলটিমেট মানে মানে একটা টাইমে দিতে হবে, বা আমি চাইলাম সব সময় স্টোর করে রাখবো, এটা কোন সিস্টেম আছে? না, এটা টাইম ফ্রেম দিতেই হবে, তবে মানে টাইম বাড়ায় দিতে পারো আর কি। ঠিক আছে, আমাদের এটা একদিন কাজ, এটা মেবি ডে ওয়াইজ কিনা ক্যালকুলেশনটা, এখানে দেখো এক্সপায়ার কিন্তু টাইম দেয় না, এখানে শুধু ডেটটা দিছে। ঠিক আছে, ওইখানে একদিন থাকে, নগদে জানি যায় 6 তারিখ 1 তারিখ পর্যন্ত ডেট দেখাচ্ছে, ঠিক না? তার মানে একদিনের জন্য হচ্ছে এটা স্টোর হয়েছে, একদিন পরে এটা ক্লিন হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এটা ক্লিন করার প্রসেস আমরা পরে দেখবো, সমস্যা নাই। আমাদের এখন এই ভ্যালুটা তো এখানে স্টোর হয়েছে, ঠিক না? এখন আমরা রিলোড দিলেও কিন্তু ভ্যালুটা যাচ্ছে না। সেশন এবং কুকিজের কনসেপ্ট এইটাই, যে আমি যে কোনো জায়গায়, মানে আমার এই ব্রাউজারে, এখন ব্রাউজারে সেভ হয়ে গেছে, আমার এই ওয়েবসাইটে এখন আমি যে কোনো পেজে যাই না কেন আমার এই ডাটাটা থেকে যাবে। ঠিক আছে, এখন অলবুকসে গেলাম, এখনো ডাটাটা আছে, ট্রাশে গেলেও আছে, অন্য যে কোনো পেজে গেলেও আমার এই ডাটাটা আছে। সো এই ডাটাটা ক্লিন হয় নাই। এটাই হচ্ছে সেশন এবং কুকিজের মজা। এটা কেন মজা বলতেছি পরে বুঝবো, কারণ আমরা অনেক কিছু হচ্ছে এটা দিয়ে করতে পারি। ঠিক আছে, আমাদের অনেক সময় হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করি, অনেক সময় দরকার হয় না যে ধরো একটা ফর্ম ফিল আপ করলাম, অন্য একটা পেজে গিয়ে আমার ওই ফর্মের ডাটাগুলো দরকার। এই কনসেপ্টের সাথে কিন্তু এটা মিলানো যায়, যে যখনই ফর্মটা সাবমিট করে দিবে সাথে সাথে আমি সেশনে বা কুকিজে স্টোর করে রেখে দিব, ওই পেজে গিয়ে ডাটাটা গেট করে পরে আবার ক্লিন করে দিব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে এটা করার জন্য একটা বেটার ওয়ে আছে, বাট তারপরেও আলটিমেটলি বিহাইন্ড দ্য সিন ও এই কাজটাই করে। ঠিক আছে, ও সেশনে ডাটা স্টোর করে, ওয়ার্ডপ্রেসের ভাষাটাকে বলে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টস, সো এটা হচ্ছে সেট ট্রানজিয়েন্ট, গেট ট্রানজিয়েন্ট, এই যে কাইন্ড অফ ওই সেট কুকিজ এর মতো কিছুটা। সো এটার জন্য আমাদের আর ওই স্টার্ট সেশন এই টাইপের ফাংশন কল করার দরকার নাই, এটা আরো বেশি বেটার ওয়েতে হ্যান্ডেল করে। এবং এখানে হচ্ছে এই ওয়ার্ডপ্রেসে কিছু গ্লোবাল কনস্ট্যান্টও ডিক্লেয়ার করা আছে টাইম নিয়ে কাজ করার জন্য। সো মিনিটস ইন আওয়ার্স, আওয়ার্স ইন সেকেন্ডস, এই টাইপের গ্লোবাল কনস্ট্যান্ট করা আছে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে যখন যাব তখন এটা শিখবো। এগুলা কিন্তু মোটামুটি অ্যাডভান্স লেভেলের মানে
প্রজেক্টে গেলে এইগুলো দরকার হয়, ট্রানজিয়েন্ট বা এই টাইপের ডাটাগুলো। দেখো প্রায় একদম শেষের দিকে দিছে ট্রানজিয়েন্ট ওয়ার্ডপ্রেসের যে এপিআই গুলো আর হুক রেফারেন্স গুলো আছে। সো আপাতত জাস্ট একটু যেহেতু এটার সাথে রিলেটেড এই জন্য বলে নিলাম। তোমরা যখন এরকম প্রবলেমে পড়বা ওয়ার্ডপ্রেসে যেহেতু কাজ করতেছো, যদি এরকম কোনো মানে প্রবলেমে পড়ো যে এক জায়গায় ডাটা অন্য একটা পেজে গিয়ে তারপর দেখানো লাগতেছে, ট্রানজিয়েন্ট দেখতে পারো ওয়ার্ডপ্রেসে, খুবই ভালো কাজ করে। একটু লম্বা হইতে হবে তাহলে মাথার ভিতরে ঢুকবে। আচ্ছা আমরা তো সেশনে ডাটাটা স্টোর করছি ঠিক না? এখন এটা যদি আমরা ইয়াড ক্যাটাগরিতে গিয়ে ডাটাটা দেখাইতে চাই, এখানে দিয়ে দিলাম, দেখাবো কিভাবে এটা। তার ভিতরে ইউজার দুইটা ডিফারেন্ট ওয়েতে ডাটা স্টোর করছিলাম। যখন সেশনে স্টোর করছিলাম তখন ইউজার আইডি দিছিলাম, এই জন্য ইউজার আইডি একটা ইউনিক আইডেন্টিফায়ার দিছিলাম, এই জন্য এখানে ইউজার আইডি। আবার সেশনের জন্য কুকিজের জন্য শুধু ইউজার দিছে। এই ইউনিক, এটা হচ্ছে একটা ইউনিক নেম, যে নেম ধরে দিব সেই নেম ধরে আমি ডাটা গেট করব। যদি মাল্টিপল দেই ওভাররাইড করে দিবে, ঠিক আছে? ক্যাটাগরির রাউটিংটা কোথায়? এটা হচ্ছে add_category.php। প্রজেক্ট কি ঠিক আছে আমার? না আমার প্রজেক্ট ঠিক আছে, মানে ফাইল ঠিক নেই। add_category হবে। এই যে দেখো জন্ড আসছে। এখানে সমস্যাটা কি ছিল বলতে পারবা কেউ? কেন এইটাতে আসতেছিল না? অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমার এই নামে কোনো পিএইচপি ফাইল ক্রিয়েট করা নাই, এই জন্য এই নামটা যদি ম্যাচ করে নাই, হচ্ছে index.php ফাইলটাকে রান করাইছে, ঠিক আছে? আমার ফাইলটা ক্রিয়েট করা আছে add_php ধরে, সো আমি এখানে দিছিলাম হাইফেন। না ইন্ডেক্স হয়ে গেছে। ওকে, এই যে দেখো এখানে জন্ডো চলে আসছে, কত সুন্দর একটা নাম চলে আসছে, এবং এটা দেখো আমাদের ব্রাউজারেও স্টোর হয়ে আছে। আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, যদি এখান থেকে ডিলিট করে দেই, গাইড, ঠিক আছে? হ্যাঁ, ডিফাইন আরে কি বলতেছে, মানে এই ভ্যারিয়েবলটা তো এক্সিস্ট করে কিন্তু ভ্যারিয়েবলের ভ্যালুটা নাই। সো এটা আমরা চাইলে একটা সিম্পল একটা কন্ডিশন দিয়ে দিতে পারি না, যদি নট এমটি হয় তাহলে এটা, আর যদি না হয় তাহলে কিছুই না, গেস্ট দেখাচ্ছে, আমরা এটা নিলাম না, ঠিক আছে? আচ্ছা, অ্যাড ক্যাটাগরির জন্য আমাদের এখানে রাউট ছিলই, ফাইন, গ্রেট। এখন আমাদের ডাটা আবার চলে আসছে, কেন? কারণ আমরা ইন্ডেক্সে গেছিলাম, ইন্ডেক্সে যাওয়ার ফলে ভ্যালুটা আবার অ্যাসাইন হয়েছে এবং এখন আবার ডাটা চলে আসছে। ওকে, এটাই হচ্ছে সেশন এবং কুকিজ, দুইটার ভিতরে কিছু ডিফারেন্স আছে। যেমন এগুলো অলরেডি দেখছি, যেমন সেশন হচ্ছে সার্ভারে ভ্যালু স্টোর করে, আর কুকিজ কোথায় ভ্যালু স্টোর করে? ব্রাউজারে। যেমন আমরা দেখলাম এটা কিন্তু ব্রাউজারের কুকিজ, ঠিক আছে? ওকে, সাইজ লিমিট, এটা লার্জার, মানে সেশনে আমরা অনেক লার্জ ভ্যালু রাখতে পারি, কিন্তু কুকিজে 4 KB এর আশেপাশে রাখতে হবে। তারপরে হচ্ছে সিকিউরিটি, সেশনের ভ্যালুটা মোর সিকিউর, আর এটা হচ্ছে লেস সিকিউর। সেশনের ভ্যালু কেন সিকিউর বেশি? কারণ এটা সার্ভারের ভ্যালুটা যেহেতু থাকতেছে, অবশ্যই এটা সিকিউর। আর এক্সপাইরেশন ইনস উইথ ব্রাউজার অর সেশন, সেশনের ভ্যালুটা এক্সপায়ার হবে কখন? যখন আমরা ব্রাউজারটা ক্লোজ করে দিব, সেশনের ভ্যালুটাও সার্ভার থেকে চলে যাবে, ঠিক আছে? আর কুকিজটা ব্রাউজার ক্লোজ করার পরেও যাবে না যদি আমাদের টাইম শেষ না হয়, এবং আমরা অথবা যদি আমরা ম্যানুয়ালি এটাকে ডিলিট না করি, ঠিক আছে?
অ্যাক্সেস কিভাবে অ্যাক্সেস করব, দ্যাটস ইট। এই আর কিছু না। এখানে ইউজ কেসের ভিতরে আমরা যদি একটু দেখি, লগইন সিস্টেমের ভিতরে দুইটা ইউজ করা যায়, সেশনে ইউজ করা যায়, কুকিজে ইউজ করা যায়, কোনো প্রবলেম নাই। তারপরে শপিং কার্ট চাইলে আমরা হচ্ছে সার্ভার সাইড যদি করি তাহলে আমাদের সেশনে ইউজ করা লাগবে, আর যদি আমরা ক্লায়েন্ট সাইড করতে চাই শপিং কার্টটাকে তাহলে আমরা কুকিজ ইউজ করতে পারি, বাট সার্ভার সাইড এখানে যেহেতু বলা আছে তার মানে অবশ্যই সেশন ইউজ করতে হবে। রিমেম্বার মি এই টাইপের জিনিসগুলো সার্ভারে রাখা হয় না, কারণ ব্রাউজার ক্লোজ করে দিলেই কিন্তু চলে যাবে, সেশন ডিস্ট্রয় হয়ে যাবে। কখন ব্রাউজার ক্লোজ করে দিলে তখন ওরা আর কি মনে রাখবে, মনে রাখার তো ওয়ে নেই। সো এই জন্য রিমেম্বার মি টাইপের যখন আমরা যে চেক বক্সগুলো পাই, যে যখন আমরা লগ ইন করতে যাই এখানে একটা ছোট্ট একটা টোগল থাকে রিমেম্বার মি, সো এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের পরবর্তীবার যখন আমরা লগ ইন করতে যাই আমাদের লগ ইন করার দরকার হয় না, অটো লগ ইন হয়ে যায়। এটা আসলে ডিফল্ট, মানে ডিফল্ট বলতে মানে কুকিজ তো একটা নির্দিষ্ট টাইম পরে শেষ হয়ে যায়, কিন্তু আমরা রিমেম্বার দিলে তো এটা শেষ হইতেছে না। শেষ হয় এটা হচ্ছে মানে যে যেরকম টাইম ফ্রেম দেয় ওই রকম টাইম ফ্রেম অনুযায়ী শেষ হয়। যেমন আমরা ওয়ার্ডপ্রেসে যখন লগইন করি, হ্যাঁ, আমরা রিমেম্বার দিয়ে দিই, আমি যখন ঢুকি তখনই লগইন ওইটা টাইমটা দেখে নিও তাইলে আজকে ভাই ওইটা গিয়ে দেখে নিবা কুকিজে রিমেম্বার মি করার ফলে কোনটা অ্যাড হয়েছে কুকিজ এবং ওইটার এক্সপায়ার টাইমটা কখন দেওয়া আছে। ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো এখানে একটু বেশি টাইম ধরে রাখে, মানে ওরা খুব সহজে এক্সপায়ার করায় না। বাট যেমন লারাভেলে যখন আমরা কাজ করছিলাম, লারাভেলে হয়তো বা খুব বেশি দিন টাইম এটা আমরা পাই না, হয়তো বা 5 দিন 6 দিন পরে দেখলাম ওইখানে দেখলাম এআর সিস্টেম আছে কুকিজের জন্য সেট, ওই যে ওয়ার্ডপ্রেসে একটা আমরা একটু ওয়ার্ডপ্রেসে এখন তাও একটা লগইন করে দেখি। হ্যাঁ, সেট কি যেন একটা দেখালেন না, সেট রিমেম্বার মি না সেট ট্রানজিয়েন্ট, ওয়ার্ডপ্রেসের হচ্ছে কুকিজের জন্য একটা ট্রানজিয়েন্ট হ্যাঁ, ওটাতে দেখলাম যে এআর সিস্টেম আছে, কি এআর সিস্টেম আবার কুকি অ্যাডজাস্ট করতে পারে। হ্যাঁ, এইজন্য লং টাইমে তো মানে কুকিজটা রাখা, এই জন্যই তো এটা পারমিশন দরকার হয়। যেমন এই যে এখানে রিমেম্বার মি আছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, ঠিক আছে। আমরা যদি একটু অ্যাপ্লিকেশন থেকে কুকিজটা দেখি, এখানে কয়টা আছে? 4টা আছে। রিমেম্বার মি দিলাম, লগইন করলাম, এডিট করতেছে 26 সাল, এক বছর। আর দেখি একটা এক্সপায়ার ডেট এখানে কতগুলা দিছে। 25 আছে, 26 আছে। এই যে ওয়ার্ডপ্রেস লগইন যেটা আছে ওটা হচ্ছে 1 মাসের জন্য। এই যে 6-14 দেওয়া আছে, হ্যাঁ 6-14 মানে এটা মনে হয় 15 দিন একটা টাইম ফ্রেম নিছে, ঠিক না? তার মানে ওয়ার্ডপ্রেসের লগইন আমাদের 15 দিন পর্যন্ত থাকবে। আমরা যদি লগ আউট না করি 15 দিন পর্যন্ত এটা লগইন থাকবে। 15 দিনের পরে আবার আমার কাছ থেকে লগইনটা চাবে। এটা দেখলে এখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু এক একটা হচ্ছে প্ল্যাটফর্ম এক এক রকম ভাবে টাইম ফ্রেমটা সেট করে। যেমন আমি ফেসবুকে লগইন করে রাখছিলাম মনে হয় কয়েক বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত গেলে লগ আউট হয়নি, চলতেছে। এটা কিন্তু সিকিউর হ্যাম্পার করে, ঠিক আছে। যেমন আমার ধরো অফিসের ল্যাপটপে ফেসবুক লগইন করা আছে, অনেক সময় প্রাইভেট ল্যাপ যেমন এইগুলাতে তোমরা কি পার্সোনাল পাসওয়ার্ড দিতে পারো? না, পার্সোনাল পাসওয়ার্ড দেওয়ার সুযোগ নেই, কারণ এটাতে যে কেউ এসে তখন কাজ করতে পারে। তো অফিসিয়াল এনভায়রনমেন্টে তখন এখানে যদি ফেসবুক লগইন করো, অন্য কেউ এসে যখন পিসিটা অন করবে সে কিন্তু লগইনই পাবে, যদি না লগ আউট করে দাও। এই জন্য লগইনই করি না কোনো কিছু। ওকে, তার মানে এইটুকু দেখলাম যে ওয়ার্ডপ্রেস 15 দিনের জন্য লগইন করে রাখে 15 দিনের জন্য। আমরা এখন থেকে ফেসবুকে হচ্ছে কি অ্যাড করে নিব, আমরা চলে যাব, আমি ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে লগ আউট হয়ে যাবে। এখানে রিমেম্বার মি যদি টিক মার্ক না দাও তাহলে ওই যে আর এটা ইনস্টল করতেছ না। যে কোনো জায়গায় পারমিশন দেওয়ার আগে সাবধান থাকতে হবে। এখন আসলে অনলাইন থেকে অনেক কিছু অ্যাক্সেস করা সম্ভব হয়, এই জন্য যে কোনো সময় পারমিশন দিতে গেলে আগে পুরোটা পড়ে নিতে হবে যে কি কি পারমিশন চাচ্ছে। ব্রাউজারে পাসওয়ার্ড মানে এর মাধ্যমে সবকিছু ডাউনলোড করে নিয়ে হচ্ছে নিজের হচ্ছে বড় একটা প্রজেক্ট বানায় সবাইকে দিমু হচ্ছে কুকি অ্যাক্সেস নিয়ে সবাইকে দিয়ে দিমু লগইন দেখার জন্য, সবাই ক্লিক করব অটোমেটিক্যালি অ্যাক্সেস সবগুলো পাসওয়ার্ড যেগুলো সেট করা আছে সবগুলো। ওকে ফাইন, এখন আমরা হচ্ছে আরেকটু সেশন এবং কুকিজ আর কিছু নাই। হ্যাঁ, আমরা এখন তাহলে এই পর্যন্তই সেশন এবং কুকিজ শেষ। স্যার বলছিলাম আজকে এটার সাথে সাবস্ক্রিপশন। হ্যাঁ, সাবস্ক্রিপশন দেখাবো।
এখন জয়েন ক্যাটাগরি দেখাবো নাকি সাবস্ক্রিপশনে চলে যাবো? সাবস্ক্রিপশন না, অ্যাকচুয়ালি লগইন রেজিস্টার দেখাবো। সাবস্ক্রিপশনটা একটু পরে আসবে, লগইন রেজিস্টারের পরে আসবে। আগে লগইন রেজিস্টার সিস্টেমটা করতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে। এখন বলেন জয়েন ক্যাটাগরি আপনাদের কতটুকু ইম্পর্টেন্ট, নাকি আমি হচ্ছে লগইন রেজিস্টারের প্রসেসে চলে যাব? ইম্পর্টেন্ট তো বটেই, কারণ হচ্ছে আমরা করতেই পারি না। ওকে, জয়েন ক্যাটাগরিটা আমাদের ইউজারে গেলেই কাজে লাগবে। আমরা যখন ইউজার নিয়ে কাজ করতে গেলে আমাদের জয়েনিংটাও লাগবে, সো ওইটার সাথে দেখে নিব। আচ্ছা, এখন একটু মনোযোগ দেই। আমরা এখন একটু ইনডেপথে যাব যে লগইন রেজিস্টার একটা সিস্টেম তৈরি করব, ঠিক আছে? সো আমি এখানে login.php নামে একটা ফাইল করতেছি এবং register.php নামে একটা ফাইল করতেছি। আমি যেটা করতেছি index.php থেকে এটা আমরা একটা ফোল্ডারে তো রাখতে পারি, অ্যাডমিন আপাতত এখানে থাকুক, সমস্যা নেই। একটা সিস্টেম থাকবে। এটাই হয় না, আর ফোল্ডার মধ্যে PHP আমরা হেডারে ইউজ করি। কোন PHP যদি হেডারে কনফিগ ফাইল, আমি এটা কনফিগ ফাইল কি এই যে ইনক্লুড দিয়ে আমি ইউজ করছি, ইনক্লুড দিয়ে ইউজ করছি, কিন্তু এখানে কাজ করতেছে না। যখন মেইন মানে কনফিগ লাইনে দিতেছি তখন কাজ করতেছে। রিজনটাই মানে কনফিগটা আমি ইনক্লুড রিকর্ড দিয়ে দিছি, তাহলে আপনার রিঅ্যাক্ট করা হয়নি, কানেকশন হয়নি। মনে হয় পাথ ঠিক ছিল না। ওখানে যদি একটা ডটও যদি কম দেন তাহলে সমস্যা হবে। এক্স্যাক্টলি পাথ দিতে হবে। যদি পাথ এইভাবে ওই স্ল্যাশে ভুল হইছে, হ্যাঁ স্ল্যাশে ভুল হইতে পারে, ডট স্ল্যাশে ভুল হইতে পারে, কারেন্ট পাথ ধরে নিতে হবে। সিএসএস কাজ করে না, কিছুক্ষণ পর কাজ করে, মানে ওই টাইমে এক্সিস্ট টাইমিং কাজ করে। আমার তো এরকম কোনো আমার না না, ওই দিনে যে আমারটা তো সবাই same problem হয়েছে। পরে কি হচ্ছে জানো? প্রবলেমটা তাহলে ঠিক হয়েছে। আমরা ওকে জন্য লোকালে তো ক্যাশ ধরে থাকার কথা না। ধরে আমার সিএসএস কোনো কাজ করে না, মানে পরের দিন আবার কাজ করতেছে, এই সিএসএস আবার কাজ করতেছে। সিএসএস কোডটা নিচ্ছে, বাট আউটপুটে কোনো কিছু আসছে না। আগে পেজ স্পেড করে কোডটা নিয়ে সিএসএস এর জায়গায় বসে দিয়েছে। অন্য সিএসএস গুলো বাজাচ্ছে কিন্তু সিএসএস আসবে না। সিলেক্টরে কোনো প্রবলেম থাকতে পারে। প্লাগইনের কোড আপডেট করি কিন্তু আপডেট হয় না। প্লাগইনের হিসাব, ওয়ার্ডপ্রেসের হিসাব বাদ দাও। ওয়ার্ডপ্রেসে বহুত ওয়ার্ডপ্রেসে বহুত ক্যাশিং সিস্টেম থাকে। অনেক সময় হচ্ছে ওই ডাব্লিউপি রকেট ইউজ করে যদি ক্যাশিং রেখে দাও আর যদি সারা দিন ধরে আপডেট করো, কাজ হবে? এটা আমি অনেকবার বলেছি। ডাব্লিউপি রকেট না থাকুক, অন্য কোনো ক্যাশিং প্লাগইন আছে কিনা? হ্যাঁ, মাঝে মাঝে ভাইয়া অটোমেটিকলি থাকে। ওই প্লাগইন ফেলা দিয়ে যদি আপনি কন্ট্রোল শিফট আর মারেন তাহলে তাড়াতাড়ি একদম হার্ড রিলোড হয় না। ক্যাশটা সরে যায়। আর যদি ওই প্লাগইন থাকে যদি এই এমন কাজ করে না, মানে স্বাভাবিক তো। থাকলেই ক্যাশ ধরে থাকে। স্বাভাবিক। এই যে ওয়ার্ডপ্রেসের সব প্লাগইনগুলো আমাদের ব্যবহার করা উচিত। অবশ্যই ব্যবহার করা উচিত, কিন্তু ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা উচিত না। ডেভেলপমেন্ট ফেজে ক্যাশিং কোনো প্লাগইন থাকা যাবে না। ক্যাশিং প্লাগইন থাকবে প্রোডাকশনে। প্রত্যেকটা সাইটের হচ্ছে দুইটা করা হয়, একটা হচ্ছে স্টেজিং সাইট থাকে, একটা হচ্ছে লাইভ সাইট থাকে। এখন সার্ভারগুলো এইভাবেই মেইনটেইন করে। ধরো কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে কারো, এটার একটা স্টেজিং সাইট থাকবে, staging.domain.com, ঠিক আছে? যখন ডেভেলপমেন্ট প্রসেস চলবে তখন স্টেজিং এ চলবে, যখন ডেভেলপমেন্ট শেষ হয়ে যাবে তখন স্টেজিং থেকে জাস্ট একটা পুল করে নিলেই লাইভে চলে যাবে। জাস্ট একটা ক্লিকের বিষয় স্টেজিং থেকে লাইভে নেওয়ার জন্য, ঠিক আছে? শুধুমাত্র কোডগুলো আপডেট হবে, অন্য কিছু আপডেট হবে না। তুমি তো কোড নিয়েই কাজ করবা, সো স্টেজিং এ তোমার ক্যাশিং প্লাগইনের তো দরকার নাই। তাহলে ভাইয়া মাঝে মধ্যে মনে করেন যে আমাদের যদি প্রজেক্টের ক্যাশ ধরে অটোমেটিকলি, মানে হোস্টিং এর থেকে 24 ঘন্টা পর অটোমেটিকলি সবকিছু ঠিক হয়ে যাবে। 24 কিন্তু ক্লায়েন্ট তো 24 ঘন্টা বানায় হোস্টিং থেকে তুমি যদি সার্ভার ক্যাশ হয়, সার্ভারে ক্যাশ ক্লিয়ার করার অবশ্যই কোনো একটা ওয়ে আছে। ওই আছে সাপোর্টে বলে সাপোর্টেও কিন্তু যদি সাপোর্টও না থাকে সেক্ষেত্রে আমাদের আপনার লগইন না থাকলে তো সার্ভারের যদি অ্যাক্সেস থেকে থাকে তোমাদের কাছে, তাহলে সার্ভারের ওই অ্যাক্সেস দিয়ে হচ্ছে তোমরা ক্যাশ ক্লিয়ার করতে পারবে। সার্ভারের অ্যাক্সেসে লগইন করো, এখানে পার্টস ক্যাশ নামে অপশন থাকবে অবশ্যই, ওইখান থেকে পার্টস করে নিতে পারো। যদি তোমরা না পারো তাহলে ক্লায়েন্টকে বলে দিবা ক্যাশিং ইস্যু হচ্ছে, এটা ক্লিয়ার করে দাও, ঠিক আছে? কত ক্লায়েন্ট আছে এই বুঝে না দেয় আর বলে গালাগালি ওই আমার এটা আগের মতো আমি এক ক্লায়েন্টে কইছি তোমার ক্যাশ ইস্যু কই, আমি 8 বছর ধরে বলছি কাজ করি, আমার ক্যাশ ইস্যু ক্লায়েন্টে কি বুঝে আমার এই যদি ডেভেলপার হয় তাহলে আমার কাজ করে করেছি পরে ঠিক হইছে, পরে আর কিছু হয় না। না, অনেক ক্লায়েন্ট আসলে এগুলো বোঝে না। যদি না বোঝে তাহলে অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেসও দেয় না, মানে ক্লায়েন্ট আছে কিছু ক্লায়েন্ট দিবার চায় না। অ্যাক্সেস দিতে চায় না।
কিছু ক্লায়েন্ট থাকে যে বুঝে না কিন্তু বলে যে তুমি যেটা ভালো মনে হয় ওইটাই করো। সাপোর্ট করে, আর কিছু ক্লায়েন্ট বুঝবে না কিন্তু এমন কথা বলবে যে তোই সব জানা, আমরা ওদের বসে আছি। যেগুলা বুঝাতে বললে অবশ্যই দেখি, যারা বুঝে না তাদের সাথে বাড়ানো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন লগইন রেজিস্টার প্রসেসে একটু আসি। হ্যাঁ, লগইন রেজিস্টারের জন্য আমাদের একটা ফর্ম লাগবে, আমাদের আর কিছু লাগবে না এখান থেকে। আমরা হচ্ছে তোমার আমি রিভিউ খারাপ ক্লায়েন্ট আমার ওটা চেক করে জারি দিছে, পরে 5 স্টার দিয়ে গেছে। আচ্ছা, তোমাদের রিভিউ সিস্টেম কি ওই ফাইবারই? আচ্ছা, আমার সাথে থ্রেডই এটা যে তোমার রিভিউ করলাম। আমাদের তো লোকাল ক্লায়েন্ট নাই, একটা দুটো মানে একটা করছিলাম লোকাল ক্লায়েন্টের কাছে, আমি আর আমার লোকাল নয় আদালত ফাইলে একটা কাজ ছিল না মুসলিম ম্যাক্সিমাম বাট ইউনাইটেড স্টেটস আমরা তো না, বড় ওইটা তো ঠিক, মানে আমাদের বাংলাদেশে তো আমাদের তেমন না কোনো না ক্লায়েন্ট নেই। তো আমাদের রেটিং সব ওদের আউট অফ মার্কেট প্লেস কিন্তু লোকাল বাইরে লোকালটা সার্টিফিকেশন হবে আচ্ছা বাঙালি মানুষ এটা কেমন সার্টিফিকেশন হবে কিন্তু বাইরে আসলে কিন্তু হচ্ছে এক্সট্রা। আচ্ছা দেখো, আমি অনেক সুন্দর একটা ইউজার পাসওয়ার্ডের ফিল্ড তৈরি করে ফেলছি, ঠিক আছে? আমার এই সাজেশন দিছে, আমি কিছু করি না এখানে, যদিও পুরোটা HTML দিছে। HTML দিয়ে ভালো করছে, আমাদের কাজে লাগবে, শুধু HTML ই লাগবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা ফিল্ড আছে লগইনের, আর রেজিস্টারে আমি এখনো কিছু করি নাই। রেজিস্টারের পিসপিতে যদি যাই এটা এমটি আসতেছে। সো আমি হচ্ছে লগইনের পুরোটাকেই কপি করে রেজিস্টারে দিচ্ছি। ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে রেজিস্টার, নেম নামে একটা ফিল্ড রাখতে পারি। নেম আর হচ্ছে ইমেইল। নেম নামে একটা ফিল্ড রাখতে পারি, আর হচ্ছে রেজিস্টার তো ফরম্যাট লাগে। ইমেইলের একটা ফিল্ড দিয়ে দিলাম। ইয়েস অ্যাডভান্স তো সবার এইখানে হচ্ছে আমার নেম হবে। ওকে গ্রেট। এখন যদি আমি রেজিস্টারে দেখি, সুন্দর একটা ফর্ম আসছে এবং এখানে নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এই জিনিসগুলো আসছে। এখন তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? একটা ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, ঠিক না? সো আমরা বুক একটু ডাটাবেসটা দেখে নেই, ডাটাবেজের নামটা কি ছিল? বুক ম্যানেজ, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। সো এখানে আমরা একটা নিউ একটা টেবিল ক্রিয়েট করব, ঠিক না? টেবিলের নাম দিব হচ্ছে ইউজার্স, ঠিক আছে? ইউজার্স এর আমাদের যে প্রথম ফিল্ডটা থাকবে সেটা হচ্ছে একটা ইউনিক আইডি লাগবে, এবং এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হবে এবং প্রাইমারি হবে। ওকে, তারপরে হচ্ছে ইউজারের নেম লাগবে, এবং নেমটা হচ্ছে আমরা ওয়ার্কার দিতে পারি এবং 100 ক্যারেক্টারের ভিতরে চাই, এবং এটা নেমটা হচ্ছে নালও হইতে পারে। তারপরে হচ্ছে আমাদের ইমেইল লাগবে, ইমেইলটা হচ্ছে আমরা এটা ওয়ার্কারই দেই এবং এটাও 30 ক্যারেক্টারের ভিতরে দেই, এবং ইমেইলটাও নাল হইতে পারে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে ভেরিফাই করব। সো ইউজার নেমটা হচ্ছে আমরা 20 ক্যারেক্টার এবং এটা নাল দিব না, ঠিক আছে? আচ্ছা, আরো যেহেতু ফিল্ড লাগবে, সো ফিল্ড নেওয়ার আবার রিলোড নেবে না তো? পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমরা একটা লং টেক্সট রাখি, এখানে লং টেক্সটের একটা ফিল্ড আছে, লং টেক্সট রাখি এবং এটাও নাল হওয়া যাবে না। আর কিছু লাগবে? আরেকটা নেই, স্ট্যাটাস নেই, স্ট্যাটাস স্ট্যাটাস বুলিয়ান নেই, স্ট্যাটাস তো ট্রু ফলস এর বাইরে যাওয়ার চান্স নেই, ঠিক না? সো আমরা এটা বুলিয়ান নেই এবং এটা নাল হইতে পারবে। ওকে, আর কিছু লাগবে? আপাতত চলে, গ্রেট। সো আমরা সেভ দিলাম। ওকে, আমরা যদি এখন একটু দেখি, আমাদের এখানে আইডি, নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং স্ট্যাটাস এগুলো চলে আসছে। সো আমাদের কাজ হবে কি, আমাদের রেজিস্টারে যখন কেউ এই ফর্মটা সাবমিট করবে, আমরা এই যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা স্টোর করে ডাটাবেজে রেখে দিব, ঠিক আছে?
এই প্রসেস আমরা এর আগে অলরেডি করছি, ঠিক না? সো আমাদের তাহলে create user.php নামে একটা ফাইল, এর ভিতরে ডাটাটা যাবে, রেজিস্টারের মধ্যে ইনপুট টাইপ সাবমিট দেওয়া আছে, মেথড দেওয়া আছে পোস্ট, এবং প্রত্যেকটাতেই নেম দেওয়া আছে। যেগুলো আমাদের রিকোয়ার্ড না ওগুলো থেকে রিকোয়ার্ড উঠায় দেই। ইউজার নেম রিকোয়ার্ড, পাসওয়ার্ড রিকোয়ার্ড। দেখেন ফর্ম বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে কি না। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রেজিস্টারি বেটার, দেখা যাবে। ওকে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কারো? একটা ফর্ম তৈরি করছি, ফর্ম তৈরি করার জন্য ক্রাইটেরিয়া কি কি? ফর্মের অ্যাকশন দিতে হবে, অ্যাকশনে যে ফাইলটার কথা বলবো সেই ফাইলে গিয়ে আমি ভ্যালুটাকে স্টোর করবো ডাটাবেজে, এবং এই নেম ধরে ভ্যালুগুলো পাবো। আর ফর্মের প্রত্যেকটা ইনপুট ফিল্ডের নেম দিতে হবে এবং নেমের একটা কি থাকতে হবে। হ্যাঁ, নেমের জন্য এখানে নেম, ইমেইলের জন্য ইমেইল, ইউজার নেমের জন্য ইউজার নেম, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো রিকোয়ার্ড, এবং বাটনের টাইপ দিতে হবে সাবমিট। দ্যাটস ইট। সো এখন আমরা যেটা করব, create.user এই একটা ফাইল ক্রিয়েট করব, এবং এইখানে এসে আমরা কিছুই না, জাস্ট হচ্ছে একটু প্রিন্টার করে দেখবো আমাদের ডাটাগুলো আমরা পাইছি কিনা। কই থেকে দেখবো? পোস্ট। ইকো দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রি, তাহলে আমার একটু অ্যারেটা সুন্দরভাবে দেখা যাবে। ওকে, ভ্যালু দিয়ে দিলাম। না, আমি আপাতত জাস্ট টেস্টিং এর জন্য করতেছি, পরে যখন অ্যাকচুয়ালি রেজিস্টার করব তখন পাসওয়ার্ড ওইভাবেই দিব। রেজিস্টারে ক্লিক করলাম, ওয়াও সুন্দর একটা পাসওয়ার্ড দিছে, আসলে অনেক কঠিন একটা পাসওয়ার্ড দিছে। অ্যাকচুয়ালি এটা কার মাথায় আসে? আমি অলরেডি আমার রাউটারের পাসওয়ার্ড দিয়ে দেওয়া। ওয়াও, যাও তোমার রাউটারের পাসওয়ার্ড পেয়ে গেছি, এই কপি করে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে একটু টাইম কম, তো আমরা একটু দ্রুত ইয়ে করে ট্রাই করি। হ্যাঁ, বৃষ্টি থেমে যাবে, এখনো সময় আছে। 6টা পর্যন্ত এই জায়গায় থাকো। কোথায় আছে, কোথায় রাখা আছে এটা তো বলা লাগবে, এটা নাম বললে তো হবে না। আচ্ছা ঠিক আছে। কি কালারের? কালো কালারের তো অনেক ছাতা। ওকে, আমরা এই ডাটাটাকে এখন স্টোর করব, ঠিক আছে? স্টোর করার জন্য প্রসেস আগে যেরকম ভাবে করছিলাম সেম। এই যে অ্যাড থেকে আমরা পুরোটাকে যদি একটু কপি করে নেই। আচ্ছা, অ্যাড এর মধ্যে আমাদের কনফিগটা ইউজ করা হয় নাই। হ্যাঁ বলো। অ্যাড এর ভিতরে যে ভ্যালিডেশনটা আমরা ইউজ করছি, হ্যাঁ আমি যেভাবে ভ্যালিডেশন ইউজ করছি, এইভাবে ভ্যালিডেশন ইউজ করা ঠিক নাকি ওই ফর্মের ভিতরে ডাটা ওইখানে ভ্যালিডেশন ইউজ করা ঠিক? ফর্মের ভিতরে ডাটা বলতে এই যে এই রেজিস্টারে আমি যেখানে রিকোয়ার্ড দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। এটা বলছিলাম এর আগে যে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনটা আমরা চাইলে ব্রেক করে ফেলতে পারি, কিন্তু এই ভ্যালিডেশনটা আমরা ব্রেক করতে পারবো না। এই ভ্যালিডেশনটা আমাদের সার্ভারে থাকবে, ঠিক আছে? আর এই রিকোয়ার্ডটা তো আমি ইনস্পেক্ট করে তুলে দিতে পারি, তুলে দিয়ে ফর্ম সাবমিট করলে কিন্তু চলে যাবে। মানে ভ্যালিডেশন এইটা বলতেছেন যে এই যে আমি আরেকটা দেখছি যে এই যে কোডটা, হ্যাঁ আপনার হচ্ছে যখন আমি অ্যাড পিএসপি আছে না, এইখানে অ্যাড করে দিতেছি মনে হচ্ছে। আমরা আরেকটা প্রজেক্টে দেখলাম যে আচ্ছা এইখানে করলেও এটাও ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। যখনই তুমি ডাটা স্টোর করার আগে ভ্যালিডেশন করতেছো, তার মানে এটা ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। এটা ক্লায়েন্টে ধরে নিতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনটা কি মানে? এটা ব্রাউজারের ভ্যালিডেশন। যেমন ধরো যে রত্নাপু করছে যেটা, ওনার ভ্যালিডেশন কিন্তু এই জায়গায় করা হয়েছে। যদি তুমি HTML এ ভ্যালিডেশন কোনো একটা ভ্যালিডেশন করো, এটা PHP তে কোড ভ্যালিডেশন করছে, বাট PHP তেই, কিন্তু HTML এর ভিতরে মানে HTML টাকেই ভ্যালিডেট করছে PHP দিয়ে, কোনো লাভ নেই। আমি কিন্তু এই যে ওরকম করছিলাম, তুমি যে একটা দিছিলা, আমি বলছি যে আমার মতে এইটা করতে না করছে আপনারা। দেখো যেটা করছে এটা করতে না, দেখো আলটিমেটলি দেখো এইটা আমি এইভাবে দিছি। আচ্ছা ঠিক আছে, তোমার একটা एग्जांपल দেখাই। শাকিল দেখো, তুমি এখানে রিকোয়ার্ড দিতে চাও, ঠিক আছে? ধরো এইখানে না এইখানে,
ঠিক আছে, এখানে পিএইচপি কোডটা এই ভ্যালিডেশন ইউজ করব, জাস্ট পিএইচপি কোডটা ইউজ করব, লাভ নাই। দেখো ধরো এই যে রিকোয়ার্ড আমি ইউজ করতেছি, আমি রিকোয়ার্ডটা যদি পিএইচপি দিয়ে দেই কোনো লাভ আছে? না এটা না ভাই, এই যে কি লেয়ার ডাটা যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা এখানে আমি বানাইছি না, এটা ওই কোডের ভিতরে মানে ওইখানে ইউজ করব। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আচ্ছা কেন লাভ হবে না আমি বলি। যখন তুমি পেজটা রিলোড করতেছো তখন কিন্তু তোমার ভ্যালিডেশনটা অলরেডি ডান। পেজ রিলোড করতেছো মানে তোমার পিএইচপি স্ক্রিপ্টগুলো রান করছে, করার পরে তো এই ইন্টারফেসটা আসছে, ঠিক না? এখন এই ইন্টারফেসের উপরে কিন্তু তুমি রেন্ডার করছো কোথায়? এইখানে রেন্ডার করছো। এইখানে তো আমি এইচটিএমএল ফুল কন্ট্রোল আমার হাতে আছে। তুমি কোনটায় ভ্যালিডেট করছো, মানে আলটিমেটলি তো কিছু একটা করছো এইখানে, যেটা করছো এখানে তো পিএইচপি কোড ফ্লো করতেছে না। সো আমি চাইলে এগুলা যে ভ্যালিডেশনে তুমি করে থাকো না কেন, আমি জাস্ট সিম্পলি ধরবো আর বাদ দিব, ধরবো আর বাদ দিব। পিএইচপি কোড এখানে শো করব যখন আমি ভ্যালিডেশন করব। এই পিএইচপি কোড তো আসবে না ব্রাউজারে, তো পিএইচপি কোড দেখা যাবে না, ওটা রেন্ডার হয়ে এইচটিএমএল আসবে। মানে আমি এইচটিএমএল সরাই দিলে তো পিএইচপি কোডও সরাই দিতে। হ্যাঁ, কিন্তু আমাদের এইখানে ভ্যালিডেশন যেটা, সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার যখন সে বাটনে সাবমিট করছে তারপরে আমি ভ্যালিডেট করাচ্ছি, এবং এটা আমার পিএইচপি ইন্ডের ভ্যালিডেশন। এই ভ্যালিডেশন ব্রেক করার কোনো ক্ষমতা নাই, কারণ এটা কিন্তু এইচটিএমএল এ রেন্ডার হচ্ছে না কোথাও, যে সে চাইলে টুক করে কোনো একটা কিছু বাদ দিয়ে দিল, ঠিক আছে? সো এই ভ্যালিডেশন করতে হবে ডাটা স্টোর করার আগে। এরকম একটা বলা হয়, ডাটাবেজে ঢোকার যত মানে একদম ইমিডিয়েট আগে ভ্যালিডেশন, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার ভ্যালিডেশনটা হবে হচ্ছে ডাটা সাবমিটের পর, ডাটা সাবমিটের আগে না। ডাটা সাবমিটের আগে তাহলে ওটা ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, ওটা বলে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, কিন্তু এই ভ্যালিডেশন ব্রেক করা যায়। যেমন অনেক জায়গাতে দেখবা যে একটা পাসওয়ার্ডের একটা রিকোয়ারমেন্ট হয়, বিশাল একটা রিকোয়ারমেন্ট থাকে, মনে হচ্ছে পাসওয়ার্ডের জন্য বহুত মানে কাহিনী করা লাগবে, তো এখানে চেক পয়েন্ট দেওয়া থাকে, 10টা 12টা চেক পয়েন্ট দেওয়া থাকে, একটা একটা করে ফিল আপ হয়, দেখতে ভালো লাগে, কিন্তু এই ভ্যালিডেশন কিন্তু ইজিলি ব্রেক করা যায়, ঠিক আছে? যদি না সার্ভার সাইডে তার এই সেম ভ্যালিডেশন দেওয়া থাকে তাহলে খুব ইজিলি এই ভ্যালিডেশন ব্রেক করে ফেলা যায়। ও ধরো একটা জেএস ইউজ করে ভ্যালিডেশনটা করছে, ওই জেএস ফাইল যদি তুমি বাদ দিয়ে দাও তুমি কিন্তু ইজিলি সাবমিট করতে পারবা, ঠিক আছে? সো ভ্যালিডেশন করতে হবে সার্ভার সাইডে, ক্লায়েন্ট সাইডেও করা লাগবে, এটা ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ায়, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালিডেশন হবে সার্ভারে। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে এখন একটু অ্যাডের প্রসেসে যাই। অ্যাডের প্রসেসে যাওয়ার জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টোর ক্যাটাগরিতে আমরা কনফিগ থেকে নিছিলাম, সো এইটাকে একটু সহজ একটা এক্সাম্পল কপি করে নিলাম। ওকে, এখন আমরা হচ্ছে নেম নিলাম, ইমেইল নিলাম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড সাজেশন দিচ্ছে, সো আমি সাজেশন অনুযায়ী নিয়ে নেই, সমস্যা নেই, ইউজার নেম দেয় নেই। ওকে, আমাদের এটা হইলেই হবে, ফাইন। সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে ডাটাটাকে স্টোর করব এখান থেকে। ইজ কানেক্ট ভ্যারিয়েবলটা আমাদের কানেকশনের ভিতরেই আছে, সো এটা লাগবে না, ইজ কানেক্ট অলরেডি আছে। আমরা একটু এখান থেকে কোয়েরিটাকে কপি করে নিই, এসকিউএল থেকে ইনসার্ট। সো আমাদের এখানে এটা গেল, এখন আমরা শুধুমাত্র ভ্যালুগুলোকে আপডেট করে দিব, আইডিটা আমাদের দরকার নাই, ঠিক না? আইডি বাদ, তার মানে এখান থেকেও একটা বাদ যাবে। আর প্রথমেই আসবে কি নেম, তারপরে কি আসবে ইমেইল, তারপরে আসবে হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, আর আমার এগুলার দরকার নাই, দ্যাটস ইট। স্ট্যাটাস লাগবে না। আচ্ছা, স্ট্যাটাস আমরা দিই, ডিফল্ট স্ট্যাটাস সেট করা হয়নি, ডিফল্ট দেই নাই যেহেতু, সো এখান থেকে স্ট্যাটাস 1 করে দিলাম। নিউ ইউজার অ্যাডেড। ওকে, এখানে আরেকটা জিনিস করব আমরা, সেটা হচ্ছে পাসওয়ার্ডটাকে আমরা একটু ফরম্যাট করে নিব। হ্যাঁ, সেটা হচ্ছে md5 নামে পিএইচপির একটা ফাংশন আছে, এই md5 এর ভিতরে দিয়ে দিব। md5 এর কাজ হচ্ছে পাসওয়ার্ডটাকে একটু সিকিউর করে দিবে।
পাসওয়ার্ডটাকে হচ্ছে একটু সল্টেড পাসওয়ার্ডে কনভার্ট করবে। যেমন ধরো তোমার পাসওয়ার্ড তুমি ABCD দিছো, এটাকে এনক্রিপ্ট করে অনেক বড় একটা নাম্বারে সে ডাটাবেসে স্টোর করবে। এটা প্রাইভেসি অ্যাড করার জন্য আর কি, এনক্রিপ্ট করবে। হ্যাঁ, বেস 64 আছে, এরকম অনেক আছে, হ্যাশ পাসওয়ার্ড আছে। লারাভেল হ্যাশ সিস্টেমটা ইউজ করে এবং এটা অনেক বেশি সিকিউর। হ্যাঁ, লারাভেলেও কাজ করি আমি, এখনো করা লাগে। না, প্লাগইন ডেভেলপমেন্টে ইউজ করি না, লারাভেলে আলাদা করে কাজ করি আর কি। আগে প্রথমে শুরু করছিলাম লারাভেল দিয়ে, কিন্তু প্লাগইন ডেভেলপমেন্টে লারাভেল দিয়ে তো প্লাগইন ডেভেলপ করা যায় না, কিন্তু লারাভেলের যে এরকম স্ট্রাকচার এমবিসি প্যাটার্ন, সেরকম একটা প্যাটার্ন তৈরি করে নেওয়া যায় ওয়ার্ডপ্রেস প্লাগইনে, তাহলে কাজ করতে সুবিধা হয়। কিন্তু তারপরে আসলে একটু মানে স্ট্রাকচার অত বেশি ভালো আসে না, কারণ ওই লারাভেলের মতো রাউটিং সিস্টেম তো এখানে করা যায় না। আচ্ছা, আমরা এখানে কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলেন। সমস্যা আছে, কারো কোনো প্রবলেম আছে এখানে? ইয়েস, আগে ফর্মেই করছি, কিন্তু কোনো ডিফারেন্স নাই, শুধু একটা ডিফারেন্স, পাসওয়ার্ডটাকে আমরা একটু MD5 একটা ফাংশন, নতুন একটা ফাংশন শিখছি আর কি, MD5। ওকে, এখন যদি আমরা একটু স্টোর করি, আচ্ছা ও এবার যে কি পাসওয়ার্ড দিছে আল্লাহই ভালো জানে। আরে না, আচ্ছা আমরা একটু টেক্সট ফরম্যাট, আচ্ছা সমস্যা নেই, পরে ডিলিট করে দেব। রেজিস্টারে গেলাম, আমি রেজিস্টার পরে ইনডেক্সে মুভ করাইছি, হ্যাঁ রিডিরেক্ট করা ইনডেক্সে নিছি আর কি। সো এখন যদি আমরা যাই, ওয়াও গ্রেট, আমাদের রেজিস্টার হয়ে গেছে। এবং পাসওয়ার্ডটা দেখো, পাসওয়ার্ডটা কিন্তু হ্যাশ ফরম্যাটে আসছে, আমাদের পাসওয়ার্ড কিন্তু এত বড় ছিল না, ঠিক আছে। লগইন করার সময় ডিক্রিপ্ট করে লগইন করা লাগবে, কারণ লগইন করার সময় তো কেউ এই পাসওয়ার্ড দিবে না, সে তো তার অ্যাকচুয়াল পাসওয়ার্ডটাই দিবে। সো ওইটাকে লগইন করার সময় আমরা ডিক্রিপ্ট কাজের ক্ষেত্রে